সোমবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে সংবিধান প্রণেতা ভারতরত্ন ডক্টর বি.আর. আম্বেদকরের ১৩৫তম জন্মজয়ন্তী উদযাপনের সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ও আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় এই দিনের অনুষ্ঠান ও আলোচনা চক্র। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরে তিনি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বলেন, ডক্টর বি.আর. আম্বেদকর দেশের মধ্যে একটা শোষণ মুক্ত সমাজের জন্য সংবিধানে প্রস্তাব রেখেছিল। তিনি বলেছিলেন, কৃষির উন্নয়ন না হলে অনেক সমস্যার সমাধান সম্ভব নয়। তার জন্য তিনি উন্নয়নশীল দেশের উদাহরণ বারে বারে তুলে ধরেছিলেন। অনাচার অত্যাচার বিরুদ্ধে তিনি সর্বদা সোচ্চার ছিলেন। দলিত অংশের মানুষ সবসময় ডক্টর বি.আর. আম্বেদকরের দিকে আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে থাকতেন। ডক্টর বি.আর. আম্বেদকরের বিষয়ে নতুন প্রজন্মকে আরো বেশি করে জানতে হবে। রাজ্য বা দেশ উন্নতি হবে এবং রাষ্ট্রের উনি এটাও চেয়েছিলেন এই দুটো যে ইনস্টিটিউট আছে সেটা রাষ্ট্র দ্বারা পরিচালিত হোক। এবং উনি সবসময় বলতেন, কৃষি থেকে যদি শিল্পায়ন উন্নতি না হয় তাহলে আমাদের পক্ষে অনেক সমস্যার সমাধান সম্ভব নয়। এবং বারবার উনি উদাহরণস্বরূপ যেগুলো আমাদের উন্নয়নশীল দেশ আছে তার রেফারেন্স উনি দিয়েছেন। কুসংস্কারের বিরুদ্ধে আমরা দেখেছি যে উনি কিভাবে কাজ করেছেন। আমাদের মনে আছে যখন আমরা বই পড়তাম ছোটবেলায়, সেখানে লেখা ছিল যে কিভাবে স্কুলে যখন যেত তো উনাকে জল দেওয়ার জন্য উপর থেকে ঘটি দিয়ে জল দিত একজন পিয়ন, এবং বলা হতো নো পিয়ন নো ওয়াটার। এইরকম অবস্থার মধ্যে ওনার বাল্যকাল পেরিয়েছিল। তারপর আস্তে আস্তে করে কিভাবে উনি ভিতর থেকে যে একটা জেদ যে আমার রাইট, এটা আমি মহাসম্প্রদায়ে আমি জন্মগ্রহণ করেছি, তা হলো এটা আমার রাইট হিউম্যান বিইং হিসাবে। আমরা সবাই জানি যে উনি কিভাবে শেষ পর্যন্ত বিদেশ থেকেও উনি ডিগ্রি হাসিল করেছেন এবং এই ধরনের অনাচার অত্যাচারের বিরুদ্ধে উনি সবসময় সোচ্চার ছিলেন। তো সেই দিনগুলো আমরা আজকে উনারা করেছেন বলেই আজকে আমরা কিন্তু সুষ্ঠুভাবে আমাদের দেশ একটা জায়গায়, যেটা বলা হয়েছে যে আমরা সবাই একসাথে থাকার যে বিষয়, উনারা সেই ফাউন্ডেশন উনি সেটা লে করে গেছেন বলে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে। ডক্টর বি.আর. আম্বেদকরের দেশের জন্য কি কি কাজ করে গেছেন তার সম্পর্কে সকলকে জানতে হবে। ডক্টর বি.আর. আম্বেদকর ও মহাত্মা গান্ধীর মধ্যে একটা মতের বিভাজন ছিল। গান্ধীজি বলতেন শ্রমের বিভাজন, আর ডক্টর বি.আর. আম্বেদকর বলতেন শ্রমিকের বিভাজন। ডক্টর বি.আর. আম্বেদকর সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রের উন্নয়ন, দলিত সমাজের অগ্রগতি, গ্রামীণ ভারতের বিকাশ, মহিলাদের ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার ভাবনা নিয়ে কাজ করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী কাজের মধ্যেও সে ভাবনা পরিলক্ষিত হয় বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী সমাজের দুর্বল অংশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর প্রধানমন্ত্রী জনধন যোজনার মাধ্যমে গরিব অংশের মানুষকে ব্যাংকিং পরিষেবার মধ্য দিয়ে আসেন। এতে করে যে কোনো প্রকল্পের সুবিধাভোগীরা ব্যাংকের মাধ্যমে সরাসরি সুবিধা পেয়ে যাচ্ছেন। এতে করে মিডলম্যানদের আর কোনো স্থান নেই। ডক্টর বি.আর. আম্বেদকর এমন একজন ব্যক্তি যিনি একাধারে দার্শনিক, অর্থনীতিবিদ, সমাজ সংস্কারক ও স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ভারতবর্ষের সংবিধানেরও রচয়িতা ছিলেন তিনি। ভারতবর্ষের প্রথম মন্ত্রিসভার আইনমন্ত্রী ছিলেন। বহু প্রতিকূলতা, ঘৃণা, বিদ্বেষ ও অপমানের বিরুদ্ধে তিনি যেভাবে কাজ করে গেছেন, বলতে গেলে তিনি একজন ব্যতিক্রম ব্যক্তি। তিনি আজীবন নিপীড়িত মানুষদের জন্য কাজ করে গেছেন। দীর্ঘদিন ধরে উনাকে ভারতরত্ন উপাধি থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল।
শেষ পর্যন্ত 1990 সালে তাঁকে ভারতরত্ন উপাধিতে ভূষিত করা হয়। ডক্টর বি আর আম্বেদকর দেশের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি আরো বলেন, 1956 সালের 6 ডিসেম্বর ডক্টর বি আর আম্বেদকর প্রয়াত হন। তিনি অনেক চিন্তা ভাবনা করে দেশের সংবিধান রচনা করেছিলেন। সংবিধানের বিভিন্ন ধারা উপধারায় ওনার চিন্তাধারা লুকিয়ে রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। ডক্টর বি আর আম্বেদকর যেভাবে কাজ করেছেন, বলতে গেলে উনি একটি ব্যতিক্রমী ব্যক্তিত্ব। আজীবন নিপীড়িত মানুষদের জন্য উনি কাজ করে গেছেন এবং লড়াই করেছেন, এবং অনেক দিন পরে হলেও ওনাকে 1990 সনে অনিচ্ছাকৃতভাবে আমি বলবো, ওনাকে এতদিন ধরে ভারতরত্ন উপাধি দেওয়া হয়নি। 1990 সনে আমার পূর্ববর্তী বলেছেন যে ওনাকে ভারতরত্ন উপাধিতে ভূষিত করেন। শিক্ষা, মেধা, বাগ্মিতা ও ক্ষুরদার যে লেখনী বাবা সাহেব আম্বেদকর, বলতে গেলে একটা আমাদের দেশের একটা উজ্জ্বল নক্ষত্র হিসাবে আমরা আখ্যায়িত করতে পারি। 1956 সালের 6 ডিসেম্বর উনি প্রয়াত হন, এবং আমরা যেটা স্বাগত ভাষণে আমাদের ডিএম সাহেব বলেছেন যে ভারতীয় সংবিধান রচনার বলা যায় একজন স্থপতি, এবং তিনি যে কত চিন্তা ভাবনা করে এই সংবিধানটি রচনা করেছিলেন, যদি আমরা পৃষ্ঠা মধ্যে আমরা দেখি, প্রতিটি সংবিধানের ধারা এবং উপধারায় সেই চিন্তা ভাবনা কিন্তু লুকায়িত আছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়া উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে এদিন রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। শান্তন টিভি।